নমস্কার। আজকে ভিডিও আমরা শিখব এআই ব্যবহার করে ভিলুকআপের ব্যবহার। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল আকারে নামগুলি খুঁজে বার করা। এখানে দেখা যাচ্ছে অনেকগুলি নাম আছে, 1 2 3 4 5 6 7 নাম আছে। এই নামগুলি মাঝখান থেকে আমি যদি জানতে চাই আইডি নাম্বার 5 আক্তার আলী, তার অ্যাড্রেস কী আছে, অ্যাড্রেসটা বেরিয়ে আসবে। এখানে লেখা আছে ঢাকা বেরিয়ে আসবে। এই কাজটি আমরা করবো ভিলুকআপের সাহায্যে। আবার কখনো যদি মনে হয় যে আইডি নাম্বার 1 তার নাম কি আছে অমিত দাস, তার অ্যাড্রেস কী আছে রানাঘাট, এখানে কিন্তু কয়েক লক্ষ নাম থাকবে। সেই নামের মাঝখান থেকে কিন্তু আমরা খুব সহজে ভিলুকআপ অ্যাপ্লাই করে আমরা কিন্তু নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইনকাম যদি আরও কিছু থাকে সব কিন্তু বের করতে পারি খুব সহজে। আর এটি সম্পূর্ণ হবে এআই দ্বারা আমরা কিন্তু কাজটা করব। দেখব যে এআই ব্যবহার করে এই কাজ করে কীভাবে। এক্সেলে আমরা এআই ব্যবহার করব। চলুন শুরু করি কীভাবে করা যায়। প্রথমে আমি এটাকে মিনিমাইজ করলাম, চলে আসছি গুগল ক্রোমে আমরা গুগল সার্চে লিখে দেবো গুগল এআই স্টুডিও। পেজটা একটু বড় করে নিচ্ছি, গুগল এআই স্টুডিও। একদম প্রথমেই লেখা আছে গুগল এআই স্টুডিও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে গুগল এআই স্টুডিও খুলে গেছে। এবার দেখো এই চ্যাট বক্সে কিন্তু আমি আমাদের যে এক্সেল যে ফাইলটা আছে ফাইলটা আমি এখানে পেস্ট করব। এক্সেলটা খুলে নিচ্ছি। এই আমাদের এক্সেল ফাইলটাকে কপি করব। কন্ট্রোল সিতে কপি, অথবা এখানে আছে কপি, এই কপি ক্লিক করলাম, কন্ট্রোল সিতে কপি করলেও হবে। এখানে গিয়ে আমরা পেস্ট করেছি, কন্ট্রোল ভি করেছি, পেস্ট হবে। পেস্ট করে দেখুন চলে আসছে আমার ফাইলটি। এবার রান করালাম। এই আমাদের পুরো ফাইলটা পেয়ে যাচ্ছি, যেটা লিখেছিলাম পুরো ফাইলটা এখানে আছে। এবার আমরা কিন্তু প্রশ্ন করব, সেই প্রশ্ন কিন্তু উত্তর আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আমি এবার লিখব। প্রথমে প্রশ্ন করছি ফাইন্ড আউট ফোন নাম্বার। লিখেছি ফাইন্ড আউট দ্য ফোন নাম্বার অফ আইডি নাম্বার 4। এই যে আইডি নাম্বার 4, ফোরে যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা খুঁজে চাই। তাই আইডি নাম্বার 4, আবার লিখলাম ফাইন্ড আউট ফোন নাম্বার অফ আইডি নাম্বার 4টা আমার স্পেলিংয়ে লিখে দিলাম 4, অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য ফর্মুলা। আমি এর ফর্মুলা চাই, যেমন আমরা ফোন নম্বর তো চাই, তার সাথে ফর্মুলা চাই, কি ফর্মুলা আছে আমার লিখে ফেললাম। এবার কী লেখা আছে ফাইন্ড আউট দ্য ফোন নাম্বার অফ আইডি নাম্বার 4 অ্যান্ড, এখানে একটা স্পেস হবে, অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য ফর্মুলা। যেই লিখে আমি রান করাবো আমার কিন্তু আইডি ফোন নম্বরটা খুঁজে দেবে, প্লাস তার ফর্মুলা কী হবে সেটা আমাকে জানিয়ে দেবে। ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। এখানে যদি আমরা দেখি যে আমার কিন্তু ফোন নম্বর বেরিয়ে গেছে। এটা হচ্ছে আইডি নাম্বার 4, তার ফোন নাম্বার দেখো লেখা আছে 7678। দেখি তাই আছে কি না, 7678। এই যে 4-এ ফোন নম্বর আছে 7678, তারপরে যা আছে সব মিলে যাবে এই ফোন নাম্বার। এবং এই যে ফোন নম্বরটা বের করলো তার ফর্মুলা কী হবে, এখানে দেখো ফর্মুলা দেওয়া আছে। আমি এটাকে একটু কপি করে আমি এক্সেলেও গিয়ে আমি পেস্ট করি। দেখো এক্সেলটা খুলে নিই, আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। দেখো আমার কিন্তু ফোন নম্বরটা বেরিয়ে গেছে আইডি নাম্বার 4-এ, এবং এটার ফর্মুলা কী আছে তাও কিন্তু পেয়ে যাব। ডবল ক্লিক করলাম, দেখো পেয়ে গেছি কী আছে, ইকুয়াল ভিলুকআপ আইডি নাম্বার 4, এটা হচ্ছে টেবিল অ্যারে, এটা হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, এবং রেঞ্জ লুকআপ ফলস। এই দিয়েছে আমার ফর্মুলা। এই ফর্মুলা বসেই যদি আমি এন্টার করি আমি কিন্তু পেয়ে যাচ্ছি। এবার একটা পেলে কিন্তু পরেগুলি পেতে খুব সুবিধা হবে। এবার দেখো আইডি নাম্বার 4, ঠিক আছে, আইডি নাম্বার 7 চাই। আমি শুধু এখানে 4টা তুলে 7 করলাম। আর আমি নাম চাই
নামের জন্য আমার ঘর আছে 2 নম্বর ঘর। 2 নম্বর ঘর এই চারটা হচ্ছে অ্যাকচুয়ালি কত নম্বর কলম? 4 নম্বর কলম। 1 2 3 4 4 নম্বর, তাই 4 দিয়েছে। আমি যদি 2 চাই 2 লিখলাম, 2 লিখে যদি এন্টার করি দেখো 2 নম্বর 2 আছে 49, আইডি নাম্বার 7-এর 2 নম্বরে আছে 49, 3 নম্বর আছে শ্যামনগর। আমি এখানে 3 বসিয়ে দিই, 3 দেবে শ্যামনগর লেখাটা উঠে আসবে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমি আবার যদি গুগলকে প্রশ্ন করি, পরে প্রশ্ন করি, এখানে যেটা লিখেছিলাম এখানে লিখেছিলাম, একটু কপি করেন, সেটা কপি করে আমি যদি এখানে চলে আসি, আমার প্রশ্নের জায়গায় চলে আসি, এখানে ক্লিক করলাম, এখানে টাইপে প্রম্পট, এখানে টাইপটা করব, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এবার চাইছি কি আইডি নাম্বার 4 চাই না, আমি আইডি নাম্বার চাই 7 বা আইডি নাম্বার চাই 1 চাই 1 1 লিখলাম। 1-এ আমি কী চাই? আমি 1-এ চাই হচ্ছে ফোন নাম্বারটা তুলে দিয়ে আমি চাইছি হচ্ছে নেম। কী দেওয়া আছে? ফাইন্ড আউট দ্য নেম অফ আইডি নাম্বার 1 অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য ফর্মুলা আসছে। আমি এখানে রান ক্লিক করলাম। দেখো 1 নম্বর যে নামটা, সেই নামটা আছে কিন্তু অমিত দাস। আমি একটু দেখে নিচ্ছি আমার এখানে অমিত দাস আছে কি না। 1 নম্বরে অমিত দাস আছে। ঠিক আছে, এই অমিত দাসের যেটা বের করলো, যে ফর্মুলা ব্যবহার করে, সেই ফর্মুলা হচ্ছে এইটা ফর্মুলা। আমি এটাকে কপি করছি, আর কপি করে কিন্তু এক্সেলে যদি পেস্ট করি, এখানে পেস্ট করতে হোক, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। অমিত দাস তো বেরিয়ে গেছে, এই তার ফর্মুলা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এআই ব্যবহার করে আমরা কিন্তু ভিলুকআপ করতে পারি খুব সহজ উপায়ে। আমার কোনো কাজ করতে হবে না, আমায় কিন্তু কষ্ট করে ফর্মুলা লিখতে হবে না, মেমোরি খাটাতে হবে না। আমি সম্পূর্ণ এআই হেল্প নিয়ে, এআই সাহায্য নিয়ে আমি কিন্তু কাজটা করতে পারি। শেয়ার করে দেখালাম, এবং আরও কিছু আছে আমি জানাচ্ছি পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।